আসসালামু আলাইকুম। মাটন কষা আমাদের বাঙালিদের কাছে খুব প্রিয় একটা রেসিপি। অনেকেই অনেক রকমভাবেই এটা করে থাকে, তবে আজকে আমি একদম সহজ পদ্ধতিতে আর ঘরোয়া উপকরণ দিয়েই করে দেখাবো আজকের রেসিপি মাটন কষা। তাহলে মাটন কষা বানানোর জন্য আমি এখানে 2 কেজি মাটন নিয়ে নিয়েছি। এবার এই মাংসগুলোকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য লাগছে পরিমাণ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো, ধনে জিরা গুঁড়ো, 1 চা চামচ আদা রসুন বাটা আর সামান্য তেল দিয়ে ভালো করে মেখে নেব। মাংসের সাথে সমস্ত মশলা মাখানো হয়ে গেলে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার মতো রেস্টিং রেখে দিতে হবে। এর ফলে মাটন কষা একদম দারুণ স্বাদের হবে। আর মাটন কষার জন্য খুব সিম্পল একটা মশলা বানাতে হবে। তাহলে এই মশলাটা বানানোর জন্য লাগছে 2 তেজপাতা, গোটা ধনে, গোটা জিরে আর লং, এলাচ, দারচিনি। এবার এই মশলাগুলোকে হালকাভাবে ভেজে এতে অ্যাড করবো 1 চামচ মতো গোলমরিচ দিয়ে এই সমস্ত মশলাকে খুব ভালো করে ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সিতে গুঁড়ো করে নেব। এরপর আর একটা পেস্ট করতে হবে। তার জন্য লাগছে 2-3টে টমেটো, সামান্য কাজু আর সামান্য কাঠবাদাম। এই 3টে উপকরণ মিক্সিতে ব্লেন্ড করে নেব। দিয়ে এই পেস্টের সাথে আগে থেকে ভেজে রাখা মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট মতো রেখে দেব। আর এদিকে মাটন ম্যারিনেট করাও প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে। এবার ফাইনালি আমি মাটন কষাটা বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি একটি কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা একটু গরম হলেই আমি এতে দিয়ে দেব 2 তেজপাতা আর তার সাথে দিয়ে দেব সরু করে কাটা পেঁয়াজ। পেঁয়াজ ভাজতে একটু সময় লাগে, প্রায় 10 থেকে 12 মিনিট এই পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। আর পেঁয়াজ ভাজার এই প্রসেসটা একটু ফাস্ট করার জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য নুন। নুন দেওয়ার কারণে পেঁয়াজে জল ছেড়ে দেই আর এটা তাড়াতাড়ি ফ্রাই করাও হয়ে যায়। যখনই দেখবেন পেঁয়াজটা ঠিক এইরকম গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে, ঠিক সেই সময় এখানে অ্যাড করে দেব 2 চামচ মতো আদা রসুন বাটা আর ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো। ফার্স্টে আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজের সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব। তারপর অ্যাড করব লাল লঙ্কার গুঁড়ো। ব্যাস, আর কোনো গুঁড়ো মশলা দেব না। কয়েক মিনিট পর পেঁয়াজের সাথে মশলা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করে রাখা মাটন। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে দেব। আচ্ছা, এখানে একটা ছোট টিপস, আপনারা যদি এটা প্রেসার কুকারে সেদ্ধ করতে চান তাহলে ফার্স্টে মাটনকে ভালো করে ফ্রাই করতে হবে, তারপর প্রেসার কুকারে 2-3টে হুইসেল লাগালে হয়ে যাবে। কিন্তু আমি প্রেসার কুকারে সেদ্ধ করব না, আমি কড়াইয়ে সেদ্ধ করব। আর কড়াইয়ে বেশ কিছুক্ষণ সময় দিয়ে মাটন ফ্রাই করতে হবে। এর ফলে পেঁয়াজটাও একদম স্মুথ হয়ে যাবে। মাটন বেশিক্ষণ ফ্রাই করলে মাটনের টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। তাই আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাটন ফ্রাই করব। যখন দেখবেন মাটন ফ্রাই করতে করতে তলায় লেগে যাচ্ছে, তখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবেন অথবা সামান্য জল দিয়ে আবার ফ্রাই করবেন। দেখবেন মাটনের স্বাদটা কিন্তু দারুণ হবে। আমার এখানে সময় লেগেছে প্রায় 1 ঘন্টার মতো। তারপর দেখুন এই সুন্দর একটা কালার চলে এসেছে আর মাটনটাও প্রায় 70% মতো কুক হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব টমেটো পেস্টের সাথে মিশিয়ে রাখা মশলাটা। এটা দেওয়ার পর আর প্রায় 10 মিনিট মতো কুক করে নিতে হবে। পাঁচ মিনিট পর মশলার বাটিতে সামান্য জল দিয়ে ধুয়ে সেটাও এখানে দিয়ে দেব। আর নুনের পরিমাণ কম হলে এই সময়ে নুন দিয়ে হালকা নাড়াচাড়া করে দেবেন। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিট মতো ফুটিয়ে নেব। ফিরে এলাম 7-8 মিনিট পর। দেখতেই পাচ্ছেন কতটা ঘন গ্রেভি হয়েছে আর দেখতেও কত লোভনীয় লাগছে। সবশেষে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। তাহলেই তৈরি হয়ে গেল মাটন কষা। আর গার্নিশ করার জন্য দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর চেরা কাঁচা লঙ্কা। তাহলে দেখতেই পেলেন কত সহজে আর কত কম উপকরণ দিয়ে এই মাটন কষা বাড়িতে বানিয়ে নেওয়া যায়। প্রায় 10-15 মিনিট রেখে দেওয়ার পর মাটন কষার কালারটা দেখুন কতটা লোভনীয় হয়েছে আর স্বাদেও কিন্তু একদম অসাধারণ। তাহলে একবার হলেও আপনারা বাড়িতে এরকম মাটন কষা বানিয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আর সাথে ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে পরের এপিসোডে।